নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তো সকাল সকাল আজকে বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি দাঁত ব্রাশ করতে। আর দেখো দাঁত ব্রাশ করা হয়ে গেছে। আর আজকে কিন্তু বাসি জামা কাপড় ছেড়ে দেখো শাড়ি পরে নিয়েছি। আর এবার চলে এসেছি দেখো রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই দেখছি যে অনেক সবজি বাজার করে নিয়ে এসছে। তো সবজি বাজারগুলো দেখে তো মনটা অনেকটাই ভালো হয়ে গেল। তো দেখো সবজি বাজারের মধ্যে এনেছে লাল শাক, পুঁই শাক, তারপরে এনেছে সজনের ডাঁটা, তারপরে দেখো কাঁচা টমেটো এনেছে, আর এনেছে আলু, তারপরে উচ্ছে আর লঙ্কা। তো এই সব জিনিসগুলোই আজকে বাজার করে নিয়ে এসছে। আর এদিকে তো আমি মনার খাবার বানাচ্ছি। আর আমার মনা এখানে এসে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। তো দেখো একটা একটা করে সবজি তো বাইরের দিকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো এখনও সবজিগুলো ঠিকঠাক করে ঠিক জায়গায় রাখা হয়নি, কেননা এখন তো মনাকে খাওয়াবো। তো মনাকে খাইয়ে তারপরে সব গুছিয়ে নেব। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে অনেকটাই সুস্থ আছি আর ভালো আছি। এমজি ফ্যামিলির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি 15 থেকে 30 মিনিটের মধ্যে কি করে অগোছালো ঘরটাকে রোজকার মতন রোজ গুছিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ ঘর দুয়ারের অবস্থা কি হয়ে রয়েছে। তো আজকে তো সকালবেলায় সব কিছু পরিষ্কার করে রেখেও যেতে পারিনি। তো বাসি যে ঘরটা ছিল আর কি, বাসি ঘরটাও ঝাঁটা দিতে পারিনি, আবার বাসি বিছানাটাও তুলতে পারিনি। আর এদিকে তো জল নিয়েও চলে এসেছি যে একবারে ঘর দুয়ার পরিষ্কার করে ঘরটা মুছেও নেব। তো চলো আজকে আমি 30 মিনিটের মধ্যে কি করে আমার ঘরটা সহজেই অনেক তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো সবার আগেই বিছানাটা নিয়ে পড়লাম, যে বিছানাটা আগে গুছিয়ে নিই, তাহলে মনে হবে যে না অনেকটা কাজই আমি গুছিয়ে করে নিয়েছি। তো যেহেতু এখন একটু গরম পড়ছে আর মশার উপদ্রবটাও বেড়েছে, তো সেই কারণে রোজ কিন্তু মশারিটাও টানানো হচ্ছে। আর দেখো এই জন্য মশারিটাও ভাঁজ করে নিলাম সুন্দর করে। আর এই মশারি গোছানোটা কিন্তু একটা খুব চাপের ব্যাপার আর খুব ঝামেলার ব্যাপার, যাই বলো। আর এদিকে দেখো সব বিছানা কাঁথার নিচে নামিয়ে দিয়েছি। আর নামিয়ে দিয়ে আমি এদিকে খাটটা একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, যে অনেকটাই ধুলো পড়েছে, তো সেই কারণে। তো এইভাবে কিন্তু রোজকারের দিন রোজ প্রত্যেকটা ফার্নিচারই সুন্দর করে মুছে রাখলে পরে যে ধুলোটা পড়ে সেই ধুলোটাও কিন্তু সহজে পড়ে না, আবার জিনিসটা দেখতেও ভালো লাগে। আর যেহেতু ঘরে আমার বাচ্চা রয়েছে, সব সময় ধরো এটা ওটা ধরে, তো সেই কারণে কিন্তু আমি সব কিছু আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, যাতে কোনো নোংরা কিছুতে ও হাত দিল, হাত দিয়ে ধরো সেই হাতটাও মুখে দিল, তো সব সময় তো আর সেটা খেয়াল করা হয় না। তো সেই কারণেই সব কিছু কিন্তু আমি পরিষ্কার করে রেখে দিই, যাতে একটু ধুলো না পড়ে। আর এইদিকে দেখো জানলার গ্রিলগুলোও একটু মুছে নিচ্ছি। আর বাইরে কিন্তু বেজায় রোদ, তো সেই কারণে যেই পর্দাটা খুলেছি তো দেখতেই পাচ্ছ ঘরে কেমন রোদ চলে এসছে। আর তারপরে জানালাটা পরিষ্কার করে পর্দাটা টানিয়ে দিলাম। আর চলো এবার বিছানার চাদরগুলো পেতে নেব। তো বিছানার চাদরটা তো সোজা করে পাতা ছিল, তো আজকে কিন্তু আমি বিছানার চাদরটা উল্টো করে পাতবো। তো তোমরা কারা কারা এমন করো আমায় কিন্তু কমেন্ট করে জানিও, যে উল্টো করে চাদর কারা কারা পাতো। তো আমার কিন্তু এমন উল্টো করে চাদর পাততে বেশ ভালো লাগে, কেননা চাদরটা সামনের দিকটা যখন একটু হালকা একটু ময়লা ময়লা মনে হয়, তো তখন কিন্তু আমি চাদরটাকে উল্টো করে পেতে নিই। তো তখন চাদরটা বেশ ভালোও লাগে দেখতে। আর চলো এবার একটা একটা করে বালিশ কাঁথাগুলো সব উপরে তুলে নিই। আর এদিকে দেখো কম্বল তো আমাদের এখনও বের করা রয়েছে, আর গরম তো ভালোই পড়ে গেছে। তো আজকে মনে করছি যে কম্বলগুলো একটু রোদে দিয়ে একেবারে তুলে রেখে দেবো, আবার সামনের বছর যখন শীত পড়বে তখন আবার বের করব। তো সেই কারণে দেখো এদিকে দেখো বালিশগুলো রেখে দিয়ে আমি চলে এসেছি আগে কম্বলগুলো নিয়ে, যে কম্বলগুলো আগে রোদে দিয়ে নিই। তো
তো যেহেতু 3টে কম্বল ছিল, তো একটা কম্বল কিন্তু যেটা অনেকটা ভারী আর অনেকটা বড় কম্বল ছিল, সেই কম্বলটা গত সপ্তাহেই আর কি রোদে দিয়ে আমরা তুলে রেখে দিয়েছি। আর এই দুটো কম্বল একটু হালকা হালকা ছিল, তো সেই কারণে এই দুটো বের করে রাখা ছিল। তো আজকে মোটামুটি এই দুটো রোদে দিয়ে দিচ্ছি, তো এই দুটো তুলে রেখে দেব। আর যা রোদ দেখতেই পাচ্ছ ছাদের ওপরে। তো এদিকে তো আবার চলে এসেছি, আর যেহেতু আমি কম্বলগুলো সব তুলে রেখে দেবো ভেবেছি, তো সেই কারণে কিন্তু 3টে কাঁথাও বের করে নিয়েছি। যে ভোরবেলার দিকে কিন্তু হালকা হালকা একটু ঠান্ডা পড়ে, তো তখন এই হালকা কাঁথাগুলো কিন্তু গায়ে দেওয়া যাবে। তো আমার বিছানাটা তো পুরো কমপ্লিট হয়ে গেল তৈরি করা, দেখতেই পেলে তোমরা। আর এইদিকে দেখো এই টেডিটাকে উপরে তুলে দিলাম, আর এই যে চেয়ারটার উপরে যে এই যে বাক্সটা দেখছো, তো এইগুলোর মধ্যে আর কি কম্বলগুলো তুলে রাখা হবে, তো সেই জন্য এইগুলো আর কি নিচেই রাখা ছিল। আর তারপরে এই যে সুইচ বোর্ডগুলো যেগুলো আছে সেগুলোও কিন্তু আমি একটু একটু করে পরিষ্কার করে নিই। আর যেহেতু সাদা কালারের সুইচ বোর্ডগুলো, সেই জন্য যাতে নোংরা না হয়, তারপরে কোনো কালো দাগ না পড়ে, তো সেই কারণে কিন্তু আমি সুইচ বোর্ডগুলো এইভাবে পরিষ্কার করে নিই। আর আজকে এমনি শুকনো ন্যাকড়া দিয়েই সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, কেননা আমার কাছে কলিনটা ফুরিয়ে গেছে, তো সেই কারণে। আর আমি কিন্তু জল দিয়ে কোনো কিছু পরিষ্কার করি না, তো সেই কারণে আজকে কিন্তু শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু আমি রোজকারই এই কাজগুলো করে থাকি, তো সেই কারণে খুব তো নোংরা হয় না জিনিসপত্রগুলো, তাই আমি শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে মানে আমার অতটাও নোংরা হয়নি বলে অসুবিধাও হচ্ছে না। আর এদিকে দেখো এই ট্রেটার মধ্যে তো আমার টিপের পাতা, তারপরে আমার সিঁদুরের কৌটো, এগুলো তো রেখেছিলাম। তো এগুলো যেহেতু রোজকার দিন নেওয়া হয়, তো একটু অগোছালো হয়ে গেছিলো, তো সেই জন্য বের করে একটু ঠিকঠাক করে রেখে দিলাম। আর এইদিকে দেখো আলনার উপরে এই যে ব্রাশ, তারপরে চিরুনির যে আর কি বক্স, মানে বক্স না, যে পেনদানি টাইপের যে দানিগুলো ছিল, তো সেটার মধ্যে তো রেখেছিলাম। তো এইদিকে এখানে রেখে দিয়েছি। তো একটা একটা করে নেওয়ার পরে এটা ওটা সেটা মানে চারিদিকে ছড়িয়ে ছিল, তো সেই কারণে সবগুলো আবার ঠিকঠাক করে নিয়ে ঠিক জায়গার মতন রেখে দেবো। আর এইদিকে দেখো তোমরা তো দেখতেই পেয়েছো আগের ভিডিওগুলোর একটা ভিডিওর মধ্যে, যে আমি এই যে আয়নাতে এই যে ক্লে দিয়ে এই আর কি ওয়ার্কটা করেছি। তো দেখো এখন কিন্তু ভিডিওতে দেখে মনে হচ্ছে বেশ ভালোই লাগছে, তো তোমরা কি বলো? আর তোমরা যারা এই আমার মিরর ওয়ার্কটা দেখোনি, তো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে আসতে পারো। আর দেখো এদিকে আলনাটায় পেপারটা পেতে নিচ্ছি, কারণ পেপার না পাতলে কিন্তু এগুলোতে নোংরা পড়ে যায়। আর যেহেতু সাদা কালারের আমার এই ড্রেসিং না, এটা হচ্ছে আলনা, তো সেই কারণে কিন্তু আমি পেপার পেতে পেতে রেখে দিই। তো আমার এই সাদা কালারটা কিন্তু আজ 3 থেকে 4 বছর হয়ে গেল, এখনও কিন্তু কোনো দাগ পড়েনি, যেহেতু আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, সেই কারণে। আর তারপরে তো এখানে এই যে টুলগুলো ছিল, তারপরে এই যে আমার ছোটো মেয়ের যে বাক্সটা মানে রয়েছে, যেখানটা আমি ওর জামা কাপড়গুলো মানে প্রতিদিন যেসব জামা কাপড় ওকে পরানো হয়, তো সেই সব জামা কাপড়গুলো কিন্তু এই বক্সটার মধ্যে রেখে দিই। তো সেইগুলোও একটু ঝেড়ে মুছে নিলাম। আর তারপরে এখন তো ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি, মোটামুটি সব কিছু আর কি পরিষ্কার করা হয়ে গেছে, তো সেই কারণে এবার ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এটা আমার আজকের অভ্যাস না, এটা আমি সব সময় মানে বিয়ের আগেও আমি কিন্তু যখন বাপের বাড়িতে থাকতাম, তখনও কিন্তু আমি এইভাবেই সব সময় ঘর দোর পরিষ্কার করে রাখতাম। তো তখন তো পড়াশোনা করতাম, তো আমার যখন স্কুল ছুটি থাকতো, রবিবার তো একদম মাস্ট ধরা বাঁধাই ছিল। আর তাছাড়াও যখন এমনি অন্যান্য কোনো কারণে স্কুল ছুটি থাকতো, তখনও কিন্তু আমি পড়াশোনার পাশাপাশি এইভাবেই আমার ঘরগুলো আমি গুছিয়ে রেখে দিতাম। আর দেখো কাজ করতে করতে একটু হাঁপিয়ে গেছি, তো সেই কারণে একটু জলও খেয়ে নিলাম। আর তারপরে কিন্তু এই যে দরজাটাও আমি প্রতিদিন ঠিক এইভাবেই মুছিয়ে নিই।
আর কি বলো তো, আমি সবসময় ঘরদোর পরিষ্কার করে রাখি বাচ্চা থাকা সত্ত্বেও। কেন কি, যে হঠাৎ করে কোনো একটা অজানা মানুষ আমাদের বাড়িতে এলো, তো হঠাৎ করে দেখলো যে ঘরদোর এরকম নোংরা হয়ে রয়েছে। হয়তো সে সামনে কিছু বলল না, কিন্তু পরে বা মনে মনেও তো ভাবতে পারে যে দেখো যে ঘরদোর কীরকম অগোছালো নোংরা করে রেখে দেয়। তো সেই কথাটা যাতে কেউ না বলতে পারে, তো সেই কারণেই কিন্তু আমি যতই কষ্ট হোক না কেন একটু টাইম বের করে সময় করে বাচ্চা থাকা সত্ত্বেও কিন্তু আমি ঘরদোর এইভাবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর দেখো এদিকে বাইরের অবস্থাটাও খুব খারাপ হয়ে রয়েছে, কেননা কালকে মেয়ে কি করেছে, বড় মেয়ে এখান থেকে সব ওর খেলনা বাটি পুতুল সব বের করে খেলা করেছিল। আর তারপরে তো সেইগুলো আর ঠিকঠাক করে গুছিয়ে রাখেনি, তো সেই কারণে সব অগোছালো হয়েছিল। আর আমি এইদিকে সকালবেলায় রান্নাবান্না, তারপরে রান্নাঘরের সমস্ত কাজকর্ম করে এসে আজকে লেগেছি এই যে বাইরেটাও ক্লিন করতে, যে এটাও এরকম নোংরা হয়ে রয়েছে, তো আমি এটা ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। তো দেখো এদিকে মেয়ের বাইরে তো পড়ার টেবিলটা রয়েছে, তো সেই টেবিলটাও একটু পরিষ্কার করে নিয়েছি। তো বাইরের টেবিলটা রয়েছে তাই, কিন্তু কোনো সময় জন্য বাইরে সেভাবে পড়তেই বসে না, সবসময় ঘরেই আর কি ওর পড়তে বসে। আর দেখো বাইরের ওই আলনাটার মধ্যে সব আর কি বাতিল সব জিনিসপত্র যেহেতু রয়েছে, তো বাইরে থেকে না দেখতেও খারাপ লাগে। তো সেই কারণেই যেখানে একটা পাটি ছিল, তো সেই পাটিটা ওই আলনাটার গায়ে দিয়ে দিয়েছি। তো এবার কিন্তু আর সেভাবে বোঝাও যাচ্ছে না, দেখো, আর দেখতেও কিন্তু ভালো লাগছে। আর তারপরে চলে আসলাম এই যে ঘরদোর তো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নিয়েছি, তো এবার তো একটু মুছে নিতে হবে। তো চলো এবার ঘরটা একটু সুন্দর করে মুছে নিই। আর এই যে আমি কাজগুলো করছি, তো এখন কিন্তু আমার ছোটো মেয়ে ঘুমিয়ে রয়েছে, তো ও রয়েছে হচ্ছে ওর জেঠুর ঘরে। আর ওর বড় মা রয়েছে, যেহেতু বড়দি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো সেই কারণে ওই ঘরে ওকে শুইয়ে দিয়েছি। তো যদি উঠেও যায় তো ওর বড় মার কাছে থাকবে, অতটা চিন্তা নেই। তো সেই কারণে আমি এই সময়টা একটু নিশ্চিন্তই থাকি, তো নিশ্চিন্তভাবেই এই কাজগুলো করতে পারি। তো সেই কারণে কিন্তু আমি এই সময়টাতেই ঘর দুয়ারগুলো পরিষ্কার করি, কেননা ঘর দুয়ার পরিষ্কার করতে গেলে তো একটু তো টাইম লাগেই, তো সেই কারণে এটা করি। আর দেখো ওইদিকে রিং লাইটটাও রেখে দিয়েছি, আর এই রিং লাইটটাতেই আর কি ক্যামেরাটা সেট করে করে কিন্তু আমি ভিডিওটা সম্পূর্ণ করি, আর আজকেও করেছি যথারীতি। তো এখন তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার ফোনটা নিচে রাখা রয়েছে, তো সেই কারণে রিং লাইটটা ওইদিকে সরিয়ে দিয়েছি। আর দেখো দেখতে দেখতে তো আমার ঘর দুয়ার সব মোছামুছি হয়েও গেল, আর এবার এই পাপোশগুলো ঠিকঠাক করে ঠিক জায়গায় পেতে রেখে দিই। তো তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু এইভাবেই ঠিক 15 থেকে 30 মিনিটের মধ্যে আমি আমার ঘর আর কি ক্লিন করে থাকি। তো তোমরা চাইলে এইভাবে তোমরা ঘর বাড়িগুলো ক্লিন করতে পারো। তো যাই হোক, ভিডিওটা আজকে এতটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে ঘরটা, পুরোটা ঘর ক্লিন করার পরে। আর ঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ভালো লাগে। তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।